বন্দি শুধু জানে মুক্ত হওয়ার মানে। অ্যাজ এ এশিয়া মার্ডার বা কপ ক্রিয়েশনের হেড অফ মার্কেটিং আমি সুমিত সেনগুপ্ত, এবং আমার সাথে ছিল আমার কলিগ, আমার বিশিষ্ট ছোট ভাই আবিদ আল জুবায়ের। তো ও নেই এখানে, তো ওকে ছাড়াই আজকের এই গানটা আমরা লঞ্চ করছি, তো ওর জন্য অনেক ভালোবাসা। তো এনিওয়েজ আমরা শুরু করি আজকের প্রোগ্রামটা। আমাদের সিনেমায় একটা সুন্দর মোমেন্টের একটা সুন্দর গান আছে, যে গানটা সবসময় মানুষকে একটু একটা মোমেন্টকে মনে করিয়ে দেবে গানটা শোনার পরে। সেই মোমেন্টগুলো হতে পারে সুখের, দুঃখের, আনন্দের, বাট তাকে ওই মোমেন্টে ফিরিয়ে নিয়ে যাবে, এরকম একটা গানটা লিখেছেন আর কেউ নন, আমার অন্ততপক্ষে আমার খুবই পছন্দের, আমার খুবই ফেভারিট, আমার বড় ভাই এবং আমার মেন্টরও বলতে পারি, আমাদের রাসেল ভাই, রাসেল মাহমুদ। সবাই রাসেল ভাইয়ের জন্য একটা জোরে হাততালি। এবং হয় না, গান তো এবার লেখা হয়ে গেল, এবার গানটা কি গুনগুনিয়ে গাবে, কিভাবে গাবে, এটা একটা অনেক বড় একটা ফ্যাক্ট। সেই ফ্যাক্টটা হচ্ছে সুর সঙ্গীত, যেটা আসলে মানুষকে একটা সময়েই থমকে দেয়, আবার সময় থেকে হুক করে বের করে নিয়ে আসে। তো এই গানের, এই যে বন্দি শুধু জানে, এই গানের সুর আর সঙ্গীত যে করেছেন উনিও আপনাদের, ওটা আমার প্রিয় না, আপনাদের সবার প্রিয়। উনি এর মধ্যে আপনাদের সবার মনের মাঝখানে জায়গা করে নিয়েছে, সবার প্রিয়, আর কেউ নয়, জাহিদ নীরব। আর এই যে বন্দি শুধু গানের এবার সুরকার হয়ে গেল, গীতিকার হয়ে গেল, এই গানটা যিনি এই দরদ মাখা গলায় আপনাদের সামনে উপস্থাপনা করেছেন, আমি এবার পরিচয় করিয়ে দিচ্ছি ওনাকে আপনাদের সবার সামনে। বলতে গেলে আসলে এই সিনেমার মাধ্যমেই হয়তো ওনার ডেবিউ হবে, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতটুকু জানি। তো আমরা সেখান থেকেই আজকে আমাদের জার্নিটা শুরু করছি, একদম গায়ক থেকেই, যার ডেবিউ হচ্ছে আজকে আমাদের এশিয়া মার্ডার সিনেমার একটা খুবই সুন্দর গান বন্দি শুধু জানে থেকে। আপনারা যদি গানটা রিলিজ হওয়ার পর শোনেন বুঝতে পারবেন যে আসলে লেখা সুর আসলে এতই সুন্দর, এটা আসলে যেই গাবে আমার কাছে মনে হয় যে সুন্দরই হবে। সো আমি আসলে একটা ছোট্ট প্রচেষ্টা করেছি। গানটা আসলে অনেক সুন্দর, এবং আমি যখন দেখলাম যে বাঁধন আপু অ্যাক্ট্রেস, আমি খুবই হ্যাপি, বিকজ ওনার অ্যাক্টিং আমার খুবই পছন্দ। তো সব মিলে আসলে গানটা আমার কাছে স্পেশালি খুবই সুন্দর লেগেছে। একটু গেয়ে শোনাতে হবে। গানটা আমি 2 লাইন গাচ্ছি। বন্দি শুধু জানে মুক্ত হওয়ার মানে, বন্দি শুধু জানে মুক্ত হওয়ার মানে, এক আকাশের বিশালতা তাহার কাছে হার মানে, হার মানে। এই গানটা যখন আমার কাছে আসলো, রুশো ভাই লিখেছে যখন, রুশো ভাই আসলে, আমি রাসেল ভাইকে আমি রুশো ভাই ডাকি, তো রুশো ভাই আসলে এমন লিরিসিস্ট যে লাগে ওরা ধরো বানাইছে, আবার স্বপ্ন জয় ম্যাডামও তার লেখা। সো উনি আমার মনে হয় যে দ্য মোস্ট ভার্সেটাইল লিরিসিস্ট এখন বাংলাদেশের, যে সব জনরা এত দুর্দান্ত লিখে অটোমেটিকলি গানের সুর চলে আসে। গান যখন বানাইছি, বানানোর পরে যেটা হয়েছে যে কে গাবে, তো ফার্স্টে আমি গিয়েছিলাম যে ডেমো সবগুলো গানে আমি গাই। তো তারপরে আমরা ভাবলাম যে কে হতে পারে, তো সালমান হচ্ছে আমার সবচেয়ে পছন্দের শিল্পী। আমার যে কোনো গান আমি সালমানকে দিয়ে গাওয়াই, যে সালমান তুমি আগে গাও, দেখো কেমন লাগে। সো সালমান যখন গাইলো, আমরা টিমে যারা ছিলাম সবাই অনেক বেশি পছন্দ করলাম যে না, ওরই থাকুক গানটা, এই গানটা ওর গলায় যাক। সো হ্যাঁ, দেন আসলো। সো গতকালকে কিছু দর্শক আমাকে ফোন দিয়েছিল যে এই গানটা কি তুমি বানিয়েছো? আমি বললাম হ্যাঁ আমি বানাইছি। বললো যে এত সুন্দর হয়েছে গানটা, গানটা 3 বার ব্যবহার হয়েছে সিনেমায়। সো আজকে সকালে রবিউল ইসলাম জীবন ভাই আছেন, আমাদের জনপ্রিয় লিরিসিস্ট। হ্যাঁ, জীবন ভাই ফোন দিল, প্রায় 8-10 মিনিট এই গানটা নিয়ে প্রেস করলো, রসুবের প্রেস করলো, সালমানের প্রেস করলো, সবাই। সো আমি খুবই এক্সাইটেড যে একটা এই ধরনের একটা গান, যেটা আসলে খুবই জাঁকজমক না, একটু মেলোডি টাচের,
বা একটু স্যাড। সো এই গানও যে মানুষ পছন্দ করতেছে, সো এটা আমার জন্য খুবই এক্সাইটিং এর মুভমেন্ট। আর হচ্ছে আপনারা যেভাবে বাংলা সিনেমাকে সাপোর্ট দিচ্ছেন, বাংলা গানকে সাপোর্ট দিচ্ছেন, আমি পার্সোনালি খুবই কৃতজ্ঞ। কারণ এইরকম সাপোর্ট ছাড়া আমরা আসলে কতদূর আগাতে পারবো জানি না। সো থ্যাংকস ইউ অল।